নমস্কার। আজকে একটা গল্প বলি। আগেকার সময়ে, এখনকার কথা বলছি না, আগেকার সময়ে আমাদের মতো ব্রাহ্মণেরা আপনার কপালে রেখা পড়তে পারত। এখনও কেন কিছু কিছু আছে যারা পারে বা পারে। তো সেই ব্রাহ্মণ একদিন গঙ্গা স্নান থেকে উঠে আসছে, আর বেশিরভাগ সময় গঙ্গার পাশে শ্মশানঘাট থাকতো, কারণ শ্মশানগুলো হতেই গঙ্গার ধারে বা নদীর ধারে। তো আসার পথে স্নান করে দেখে একটা মরার খুলি পড়ে আছে। তখন তো আমাদের এখনকার মতো না, চুল্লি পুড়িয়ে দিল, সব শেষ হয়ে গেল, কেউ কেউ ফেলেও যেত, যে নরকপাল পড়ে আছে। হাতে তুলে দেখলেন, কপালটা দেখে বলছে, আরে বাপরে, আরও কিছু বাকি আছে, এ তো পুড়ে গেছে, জ্বলে গেছে, শেষ হয়ে গেছে, শুধু করটিটা আছে। এখনো দেখা যাচ্ছে এখানে লেখা আছে। যাই, কি আছে দেখে নিয়ে যাই বলে গামছার মধ্যে জড়িয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে যেখানে ওনার ঝোলা ঝুলি জিনিসপত্র রাখেন, ওই ঝুলির মধ্যে রেখে দিয়েছে। কোনো একটা কাজে বেরিয়েছেন সকালবেলা বাড়ির থেকে। এবার ব্রাহ্মণী ভাবছে, ব্রাহ্মণী মানে আমাদের সবার বই ওরকম ভাবে আর কি, কিছু এনেছে নিশ্চয়ই, দেখি খুলে কি আছে। যেই দেখেছে, খুলেছে, দেখে একটা মাথার খুলি। আরে ব্রাহ্মণের বউ ছিটকে উঠেছে, আরে রাম 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 রাম, বুদ্ধি বিনষ্ট হয়ে গেছে আমার ব্রাহ্মণের। মরার খুলি একটা নিয়ে এসছে। আচ্ছা দাঁড়াও, যখন ছুঁয়েই ফেলেছি, ওটাকে নিয়েছে, নিয়ে ভালো করে হামল দিস্তায় গুঁড়ো করেছে, ভালো করে কুটেছে, কুটে সারা আদারে ফেলে দিয়েছে। আদারে যেই ফেলে দিয়ে স্নান টান করে চলে এসছে। এবার ব্রাহ্মণ রাত্রিরে এসছে। তখন ব্রাহ্মণী বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে যে তুমি একটা মরার খুলি নিয়ে এসছো? ব্রাহ্মণের খুব হয়েছে, মানে তোমার কৌতূহল জেগেছে। বলো বলো গিন্নি, তুমি খুলিটাকে কোথায় রেখেছো? বলে, কোথায় রেখেছি, এটাকে আমল দিস্তায় গুঁড়ো গুঁড়ো করে আদারে ফেলে দিয়েছি। বলে, এইটাই তো আমার দেখার কথা ছিল, লেখা আছে আরও কিছু বাকি আছে। তো ঠিক করতে পারছিলাম যে আর কি বাকি আছে। অনেক দিনের পুরনো খুলি তো, এই বাকি ছিল। মনে করবেন না সব মিথ্যে কথা, সব সত্যি কথা। সব লেখা থাকে, সব পড়া যায়, শুধু মানুষ সেরকম পাওয়া যায়।